হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দিন, তারিখ, বছর, সময়, যে কোনো স্থান এগুলোর আগে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব সেটা খুব সহজে আমরা শিখে নিতে পারি। তো এখানে আমরা উদাহরণ দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আই উইল মিট ইউ ড্যাশ 15 জানুয়ারি ড্যাশ 10 o'clock ড্যাশ সেপ্টেম্বর ড্যাশ 2023 ড্যাশ ধানমন্ডি ড্যাশ থার্সডে। এখানে দেখতে পাচ্ছেন তারিখ, তারপর সময়, মাস, বছর, জায়গা এবং একটা ডের কথা বলা হচ্ছে। এই যে এগুলোর আগে আমরা কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকবো, তো যেহেতু এক একটা ক্ষেত্রে এক একটা প্রিপোজিশন বসে তাই আমাদের একটু মনে রাখা টাফ। এর জন্য আমরা এখানে একটা বক্স করেছি এবং আমরা এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রিপোজিশন লিখে দিব এবং আমরা যদি কয়েকবার পড়ি ইনশাআল্লাহ আমাদের কারো কোনো সমস্যা থাকবে না। এখানে দেখতে পাচ্ছি প্রথমে ডেফিনিট ডে। ডেফিনিট ডে দ্যাট মিনস নির্দিষ্ট করে যদি কোনো আমরা দিনের নাম বলি তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অন। নির্দিষ্ট কোনো দিনের কথা বলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অন। তারপর হচ্ছে ডেফিনিট টাইম। যখন আমরা নির্দিষ্ট করে কোনো টাইমের কথা বলবো তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অ্যাট। নির্দিষ্ট টাইম হলে অ্যাট। তারপর হচ্ছে ডেফিনিট মান্থ। যদি নির্দিষ্ট করে যদি কোনো মাসের কথা বলি তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে ইন। তেমনইভাবে ডেফিনিট ইয়ার। ডেফিনিট নির্দিষ্ট করে যদি আমি কোনো বছরের কথা বলি তাহলে মাসের মতোই, যেমন নির্দিষ্ট করে মাসের কথা বললে আমরা ইন ব্যবহার করি, তেমনইভাবে নির্দিষ্ট করে কোনো বছরের কথা বললেও আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে ইন। তারপর হচ্ছে ডেফিনিট লোকেশন। নির্দিষ্ট করে যদি কোনো জায়গার কথা বলি তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অ্যাট। দ্যাট মিনস আমরা মনে রাখবো নির্দিষ্ট জায়গা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। নির্দিষ্ট যদি আমরা কোনো ডেটের কথা বলি তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অন। দ্যাট মিনস আমরা মনে রাখবো ডেফিনিট ডে, অর্থাৎ নির্দিষ্ট করে যদি আমি বারের কথা বলি বা কোনো দিনের কথা বলি তাহলে ইউজ করবো হচ্ছে কি আমরা অন। তারপর হচ্ছে ডেফিনিট টাইম। নির্দিষ্ট করে যদি কোনো সময়ের কথা বলি তাহলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অ্যাট। ডেফিনিট মান্থ। নির্দিষ্ট করে যদি কোনো মাস এবং বছর দুটোর ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ইন। তারপর হচ্ছে ডেফিনিট লোকেশন। যদি কোনো আমি স্থানের কথা বলি তাহলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অ্যাট। লাস্টলি নির্দিষ্ট করে যদি আমি কোনো ডেটের কথা বলি, তারিখের কথা বলি তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অন। তো এই প্রশ্নগুলো সমাধান করা যাক। এখানে রয়েছে আই উইল মিট ইউ ড্যাশ 15 জানুয়ারি। তো এটা কি? এটা হচ্ছে একটা ডেটের কথা বলা হচ্ছে। ডেটের কথা বলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে অন। তাহলে এখানে হবে হচ্ছে আই উইল মিট ইউ অন 15th জানুয়ারি। তারপর হচ্ছে আই উইল মিট ইউ ড্যাশ 10 o'clock। নির্দিষ্ট করে যদি কোনো টাইমের কথা বলি তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে অ্যাট। তাহলে এখানে কি হবে? আই উইল মিট ইউ অ্যাট 10 o'clock। তারপর হচ্ছে আই উইল মিট ইউ ড্যাশ সেপ্টেম্বর। নির্দিষ্ট করে যদি কোনো মাস বা বছরের কথা বলি তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো হচ্ছে গিয়ে ইন। তাহলে এখানে হবে আই উইল মিট ইউ ইন সেপ্টেম্বর। তেমনিভাবে ড্যাশ 2023 বছরের কথা বলছে তাহলে এখানে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ইন 2023। তারপর হচ্ছে ড্যাশ ধানমন্ডি। ধানমন্ডিকে নির্দিষ্ট একটা লোকেশনের কথা বলা হচ্ছে। নির্দিষ্ট লোকেশনের কথা বললে এখানে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অ্যাট। তারপর হচ্ছে ড্যাশ থার্সডে। ডেফিনিট একটা ডের কথা বলা হচ্ছে বা বারের কথা বলেছে। ডেফিনিট ডে বা বারের আগে আমরা কোনটা ব্যবহার করি? ডেফিনিট ডেট এবং ডে দুটোর আগে আমরা ইউজ করে থাকি হচ্ছে গিয়ে অন। তাহলে এখানেও আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অন। দ্যাট মিনস এই ভিডিওর মাধ্যমে আমরা নির্দিষ্ট সময়, তারিখ, স্থান বা জায়গা বা সময় এগুলোর আগে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি সেগুলো আমরা খুব সহজে শিখে নিলাম।